বাগেরহাট জেলা বিএনপির যে নেতৃত্বের যে দুর্বলতা বা যে দ্বিধাবিভক্ত, এটাকে উনি ঐক্যবদ্ধ করার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই বাগেরহাট জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে কাজ করবে, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। নির্বাচিত ওয়ার্ড এবং থানা পর্যায়ের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা কারণ সামনে আমাদের নির্বাচন, আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি দায়িত্ব দিচ্ছে ভাই কাজ করেছি। বাগেরহাটের সমস্ত থানা কাউন্সিল গুলো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হলেও মোটামুটি ভাবে আমরা বলতে পারি ভালোভাবেই হয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আজকে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি আমার সাথে বা এই জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সারা বাগেরহাট জেলায় যে মানুষের যে কলরব, মানুষের যে স্রোত, বিএনপি কর্মীদের যে এত দীর্ঘ 15-16 বছর পরে যে কলহল, যে উদ্দীপনা, সেটা আজকে যাতে মন ভেঙে না যায় বা সবাই যেন মন খারাপ না করে, এই জন্য আমি সংবাদ সম্মেলন করে বলতে চাই আমরা যে উদ্দীপনা নিয়ে আমরা সংবাদ সম্মেলনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক করার জন্য যেভাবে মাঠে ময়দানে নেমেছেন, সেই তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা বাগেরহাট জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান যে মনোনীত প্রার্থীকে যে আসনে দিবে তার সাথে আমরা কাজ করে আমাদের সেই শক্তি, আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের সমস্ত কিছু আমরা ব্যয় করে এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের প্রার্থীকে আমরা জয় করবো। রাজি আছেন আমরা? তা আমরা চাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে আমরা তার সাথে কাজ করব। আমাদের আজকের এই যে শক্তি, আজকের এই যে উদ্দীপনা, এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য যে মাঠে মাঠে আমরা যেভাবে নামেছিলাম, এইটাকে আমরা আরো গতিশীল করে আমাদের দলীয় প্রার্থীর পক্ষে এবং বিএনপির ভোট যাতে বাড়ে মাঠ পর্যায়ে আমরা কাজ করে আমাদের দলকে আমরা আরো সুসংগঠিত করতে চাই। এই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আজকে আপনারা জানেন দীর্ঘ দিন পরে বাগেরহাট জেলা বিএনপির যে সম্মেলন হচ্ছে, এই জেলার নেতৃত্বের কিছু সমস্যা রয়েছে। এরা অবশ্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানেন, তাকে বলবো অনতিবিলম্বে এই বাগেরহাট জেলা বিএনপির যে নেতৃত্বের যে দুর্বলতা বা যে দ্বিধাবিভক্ত, এটাকে উনি ঐক্যবদ্ধ করার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই বাগেরহাট জেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে কাজ করবে, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, দেশের গণমানুষের সেবা আসবে, গণমানুষের পক্ষে বিএনপি থাকবে, মানুষের কাছে বিএনপি থাকবে। আমরা বিএনপি কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোন দখলদার, কোন হত্যাকারী আমরা বিএনপি কে দেখতে চাই না। আমরা চাই ক্লিন, ভদ্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ দিয়ে, যে ত্যাগ দিয়ে দল তৈরি করেছিল, সেই বিএনপি কে আমরা চাই। আমরা এই বিএনপি কে অবশ্যই মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সাথে মিশে, মানুষের ভোট দিয়ে আমরা ক্ষমতা আসতে চাই। আমরা জোর জুলুম করে, মানুষকে ভয় দিয়ে, মানুষের দখলবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপর চাপ দিয়ে আমরা দেশের দলের নাম ব্যবহার করতে চাই না। যারা এর সাথে জড়িত অবশ্যই তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, তারা ভালোভাবে চলেন, দলের আদর্শ মেনে চলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে অবশ্যই আমরা যে মানে চলবো, তার নির্দেশনা মেনে আমরা কাজ করব। এবং আমি চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বাগেরহাট জেলা বিএনপির যে সমস্যা আছে এগুলো আপনারা ভালোভাবে জানেন, আমাদের কর্মীরা এই ভুল ত্রুটি যাতে না করে, এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অচিরেই ব্যবস্থা গ্রহণ করবে। আর আপনারা জানেন বাগেরহাট জেলা বিএনপির এই জেলা যুব দলের কমিটি নাই, জেলা ছাত্র দলের কমিটি নাই, জেলা শ্রমিক দলের কমিটি নাই। অনতিবিলম্বে এখানে জেলা ছাত্র দলের, জেলা যুব দলের, জেলা শ্রমিক দলের কমিটি দেওয়া হোক। যারা দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধ অমিত সাহেবকে বলতে চাই, জনাব আমানুল্লাহ রহমান সাহেবকে বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন যে আমাদের বাগেরহাট জেলার যুব দলের কমিটি,
ছাত্র দলের কমিটি এবং শ্রমিক দলের কমিটি অনতিবিলম্বে দেওয়া হোক, তাহলে আমাদের নির্বাচনে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের দল দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। এবং যারা জেলার নেতৃত্বে আছেন আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আমাদের নির্বাচনী ফলাফল ঘরে তুলতে আমাদের কষ্ট হবে। এবং মাঠ পর্যায়ে লোক বিএনপি করতে চায়, বিএনপি ভালোবাসে। আমরা চাই দলের লোক তৈরি হোক, ব্যক্তি লোক তৈরি না হয়। এখানে বাগেরহাট জেলায় ব্যক্তি পর্যায়ে লোক তৈরি করার যে প্রবণতা হয়েছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই ধানের শীষের লোক তৈরি হোক, জাতীয়তাবাদী দলের তৈরি হোক, ব্যক্তি পর্যায়ের লোক তৈরি। আমরা কোনো ব্যক্তি লোক তৈরি হতে চাই না, কোনো ব্যক্তি লোকের সাথে আমরা কাজ করতে চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বিএনপি, দলের হাইকমান্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব যে সিদ্ধান্ত দিবে সবাই মিলেমিশে আমরা কাজ করব। কিন্তু আমাদের সমস্যা, আমরা ব্যক্তি পর্যায়ে চলতে চাই। এই ব্যক্তি পর্যায়ে চলার কারণে বাগেরহাট জেলায় অনেক হত্যাকাণ্ড হয়েছে, অনেক গোলমাল হয়েছে, অনেক ঘর পুড়েছে, অনেক মালামাল ক্ষতি হয়েছে, রামপাল মঙ্গলা হয়েছে, বাগেরহাট হয়েছে। আমরা চাই না আগামী নির্বাচনের সামনে রেখে এই ধরনের কোনো ঘটনা আর ঘটে। তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ঘটনা দিয়েছিল, এই থেকে অবশ্যই আমরা পালন করব, আমরা বোঝাবো, মানুষের দ্বারা নিয়ে যাব। এবং আজকে যে কথা বলা হচ্ছে, এই যে সংস্কার, 3 বছর আগে আমাদের, 4 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন উদ্যোগ করা হচ্ছে, তাতে আরো 2 বছর হয়ে যাওয়ার কথা। অবশ্যই দিদিভক্ত আছে, যেমন নামপালে একজন মিটিং করলে আরেকজন যায় না, বাগেরহাটে একজন মিটিং আরেকজন মিটিং করে, এটা দিদিভক্ত না? বাগেরহাটে আমাদের নেতা একজন মিটিং করলে আরেকজন মিটিং সেই মিটিংয়ে যায় না, রামপালে একজন মিটিং আর কেউ যায় না, মৌলগঞ্জে সিফাত সাহেব করলে ওবাদ সাহেব যায় না, এটা দিদিভক্ত কি? অবশ্যই এক জায়গায় হয় না। তারা তো ঠিক মতো মনিটরিং করতো, বাগেরহাটে খোঁজ খবর রাখতো। যারা কেন্দ্রীয় যুব দলের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক, তারা যদি বাগেরহাট সম্পর্কে বা তারা ঠিক মতো ফাংশন করতো, তাহলে কমিটি অনেক আগে হয়ে যেত। বাগেরহাটের দরকার নেই তো, দায়িত্ব তো তাদের, তারা কেন করবে না? বাগেরহাটের লোক তো একজনের কথা বলবে, আমি একজনের পছন্দ করে বলবো, যার দায়িত্ব সে তো অবশ্যই দেখে শুনে করে দিতে হবে। দল তো এক দল, আমরা এক দল করি সবাই, কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে। বাংলাদেশ ব্যাংক বীমা ব্যবস্থা, এই থেকে দেশের সঠিক জায়গায় ফিরে আনতে হবে। এই জন্য কেন্দ্রের থেকে যারা কথা বলছে দীর্ঘদিন নাই, কমিটি নাই,